যে গতকাল মিলাদে গিয়েছিলাম, মিলাদ থেকে আসার পথে একটা পুরীর দোকান দেখলাম, দেখে এত লোভ লাগলো। পুরি আলুর চপ নিয়ে এসেছি, এনে আমরা সবাই তো খেলাম, সাহেব খেলো চায়ের সাথে। আমি তো আবার সন্ধ্যায় চা খেতে পারি না, আমি সকালে একটা গ্রিন টি খাই। আর এই যে দেখেন এই তালের শাঁসি, আমি একদম পরের দিন সকালবেলা চলে গিয়েছি তালের শাঁসি কিনতে, কারণ সাহেব কিনতে যেও কিনতে পারেনি। আমি পরের দিন যে এই শাঁসিগুলো এনে একদম এত শান্তি করে খেয়েছি, এত ভালো লাগলো, মানে এই বছরের প্রথম খেলাম তালের শাঁসি। আর এই যে ডাল রান্না করে ফেলেছি, আর এটা কলমি শাক সেটাও রান্না করে ফেলেছি। রান্নার ঝামেলা আজকে খুবই কম, শুধু এই মাছটা ভাজা করব। এইটা কিন্তু একটা ট্যাংরা গুলশা মাছ আছে না, গুলশা মাছের মানে বড় সাইজটা, মানে ট্যাংরার বড় সাইজটা যেটা বলে। আমি তো মনে করেছিলাম এগুলো আইড় মাছের বাচ্চা, পরে দেখি না, এগুলো আইড় মাছের বাচ্চার মতোই দেখতে, মাথাগুলো সেরকমই বড় বড়। তো মাছগুলো আমি কি করলাম, সুন্দর করে আমাকেই কাটতে হয়েছে। এই মাছগুলা কাটলাম, সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু আদা রসুন হলুদ মরিচ একটু জিরা গোলমরিচ দিয়েছি, কিন্তু কারণ মাছ থেকে একটা স্মেল আসলে ভালো লাগে না খেতে। আর এই বেশি করে একটু একদম 1.5 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিলাম। আর একটু যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম, দিয়ে একদম এই যে মেখে একটু রাখলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি, দিয়ে দিলাম তেল। আর ওই মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। এই যে এই মাছগুলো দেখতে একটু বড় ছোট মিলানো ছিল, কয়েকটা মাছ বেশি বড় ছিল, কয়েকটা বেশি ছোট মাছ। মাছটা একসাথে একদম ফ্রাই প্যান ভরে আমি দিয়ে দিলাম, একদম সাইজ করে, একদম মিডিয়াম আঁচে এখন ভাজবো। বেশি আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে মাছ কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্য মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, ভেজে আবার হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, তা না হলে আবার মাছও ভেঙে যাবে, কিন্তু মাছ ভেঙে গেলে মাছ দেখতে সুন্দর লাগবে না। আর দেখতে সুন্দর না লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর যে আমি কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মরিচের পরিমাণটা বেশি দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে আর কি ভাতের সাথে। আর এই যে দেখেন মাছগুলো এত সুন্দর হয়ে ভাজা হচ্ছিল, একদম আমি ভাজতে ভাজতে মুচমুচের মতো করে ফেলেছি, সুন্দর করে এই যে ভেজে উঠিয়েছি। আর এটার মশলাটাও একদম একটু লাল লাল করে ভেজে এটার উপরে মিলিয়ে একদম দেখেন কত সুন্দর হয়েছে। আজকের মাছ ভাজাটা একদম ফার্স্ট ক্লাস। সাহেব খেয়ে তো বলেছে অনেক অনেক মজা হয়েছে, বাস আর কি, আর কোনো কিছু দরকার নেই। আর এদিক দিয়ে ওই যে বক বক করেই যাচ্ছি, মশলাটা কিন্তু আমি ভুনে নিয়েছিলাম, ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্ল্যান্ড করেছিলাম মাখিয়েছিলাম, ওই মশলাটা একটু ভুনে আর ওই মাছগুলো ছেড়ে একদম রসা রসা করে, একদম পানি রাখিনি কিন্তু, শুকিয়ে ফেলেছি। শুকিয়ে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় গিয়েছিলাম একটা গায়ে হলুদে। এই যে আগামীকাল পুরো ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি, আমি কার গায়ে হলুদে গিয়েছিলাম। অনেক অনেক ভালো থাকবেন।